চাইব। ওই সনাতন সামন্তেরা বলে ফার্স্ট ডিভিশনে পাস করলো, আর আমার এই ছেলের বেলায় ফেল হবে না। ও বলি মেমে করছিস কেন রে শুয়া? তুই কি ছাগল? ছাগল নয়, মেয়ে ছেলে। মেয়ে ছেলে? হ্যাঁ, মেয়ে ছেলে বলে মাস্টার ওকে নাম্বার দিয়েছে। নাম্বার দিয়েছে? হ্যাঁ। বলি আগে যদি জানতাম না রে সারা শুয়া, তাহলে তোকে তো আমি বলি মেয়েই পয়সা করতাম। কি বলেন যে বাবা, আমি মেয়ে হলে তো তোমার কত কত বলি পথে বসতা না পন দিয়ে কিন্তু আমার কিন্তু কত পট পাবে বাবা। বলি পথে বসবো না। বলি তোর মতো এই ঘন্টা মূর্খকে কেউ মেয়ে দেবে কিনা তার কানে ঠিক ঠিকান নেই। আবার বলছে বেটা আবার বাবা আমাকে পনা দিবে আর মেয়েও দিবে। তোর এই যখন তখন না ওই হ্যাচকা রেখে মারা না আমার একেবারে পছন্দ নয় বলে দিল। বলি পরীক্ষার খাতা তো ওইরকম বারবার হ্যাচকা রেখে মারিস নি তোরা। কি যে বলেন বাবা, পরীক্ষা খাতা একেবারে আমার কলম একেবারে মার গা মারা গাড়ির মতো ছুটছিল। হ্যাঁ, তোমার দিদি বাবা পরীক্ষায় আমাকে যত যা লিখতে বলেছে তত তাও লিখেছি, আর যা লিখতে বলে নেই তত তাও লিখেছি। লিখে ফেলেছি। দেখেছ বেটা আমার এত লিখো ফেল। নিশ্চয় এর মধ্যে কোনো কার চুপি আছে। আমি ছাড়বো না আমি কিছুতেই ছাড়বো না। আমার ছেলে সব লিখো ফেল, তার কৈফত কিন্তু এই বেটা হেডমাস্টারকে দিতেই হবে। বাবা তুমি আমি আমার এই চোখ দুটোকে না একটু লাল করে নিচ্ছি, কারণ ওই ভদ্র লোকদের তারা সাদা চোখে গালি দেওয়া যাবে না। বাবা তুমি জানি না। কিছুতেই যাবো না। এইবারে আমি হেডমাস্টারের কাছে যাবো। গিয়ে বলবো বলি আমার বেটাকে যা লিখতে বলা হয়েছে তাও লিখেছে, আর যা লিখতে বলা হয়নি তাও লিখেছে। তবু বলি আমার ছেলে ফেল কেন ফেল। ওই হেডমাস্টারকে জবাব দিতে হবে। চলে গেল বাবা, মাতাল হয়ে ক্যাচাল করবে না তো। খালি পেলেকটার না বাবাকে ফেলাতে হবে। বাপটা চলে গেল, কিন্তু কি বলে গেল আমার মেয়ে দেবে না, তবে কি আমার বাবা আমার কি বিয়ে হবে না, 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 আমার কি বিয়ে হবে না, বিয়ে হবে না।
জন্য কাঁদছি না তো। তাহলে কাঁদছো কেন? আমার বাবা বলেছে আমি ফেল করেছি বলে আমার কেউ নাকি মেরে দেবে না, তারপরে কি আমার বিয়ে হবে না? নিশ্চয় হবে। তুমি বলো না, আমি কি দেখতে ভীষণ খারাপ? মোটেও না। আমার বুদ্ধি ছুটি কম হলো, আমি কি ভীষণ বোকা? একদম না, আমাদের চেয়েও তোমার বুদ্ধি কোনো অংশ কম নয়। আর আমি বলছি খুব ভালো মেয়ের সঙ্গে তোমার বিয়ে হবে। তুমি তো ভালো মেয়ে, তুমি আমায় বিয়ে করবে? কি কি বললে? বলো না গো, তুমি আমায় বিয়ে করবে? এই কি করছো? ছাড়ো ছাড়ো বলছি, ছাড়ো, ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও। ছাড়বো না, আগে বলো তুমি আমায় বিয়ে করবে? খেলা তোকে মারবো একদিন, তোর গায়ের ব্যথা থাকবে এক বছর, ভালো মার 365 দিন। এ বাবা, ক্ষমতা ক্ষমতা থালা ক্ষমা বাবা, খেলা ঘরে তোর মা নেই, আছে, বোন নেই, আছে তো, বউ নেই, আছে না না গুলি ওটা নাই নাই। তাহলে যেটা নেই সেটা বলেই খবর দিয়ে নে। কি বললে? ওটা তুমি বলো গুলু, আমি বলে তোমাকে ও আগুবা দিয়ে গেলাম। বেটা বুদ্ধি হলে কি হবে, বুদ্ধি আছে, না খেলেই কেমন ওয়া কমাল দিয়ে চলে গেল দেখলে? ওয়াকওভার? হ্যাঁ, মানে বিনা বাধায় বিপক্ষের গোল পোস্টে শালা গোলের বল গোল, গোলের বল গোল। চলো চলো, এবার কবর নেবে চলো। কেন? খবর নেবে কি করবে? তোমায় নিয়ে খেলবো খেলবে? কি কি খেলবে? ফুটবল। তুমি হবে গোল পোস্ট, আমি হব পেলে, আর আমার ভালোবাসার বল জ্বালবো তোমার প্রেমের জালে। ওলে ওলে বাবা, ওলে ওলে বাবা। খবরদার বলছি, খবরদার। আমি বলে আমি কি তোমার সঙ্গে সম্পর্ক দেবো? তাহলে আমিও বলে দেবো কি কি বলবে? কেলেঙ্কারি। কাল কালি এত কালো যে তুল কালিকেও হাল বানায়। কাল লাগাবো নাকি দুপোটা লাগাবো না? এ বাবা গো, সোনামণি লেগে গেছে, লাগলে না তোমায় হেপি লাগে মাইলি। কি বলে? তোকে হেপি লাগছে রে, তোকে হেপি লাগছে রে, তোকে হেপি লাগছে রে, তোকে হেপি লাগছে রে। Idiot! পাগলি তোলে লাখবো বলো আগলে, জলাই ধরে প্রেম পিরিতির চাদলে, পাগলি তোলে বাহ বাহ, চমৎকার। অনাচার বেভিচার শ্লীলতাহানির মতো ঘটনা এখন আর শুধুমাত্র প্রকাশ্য পথে ঘাটের মধ্যে সীমাবদ্ধ নয়, স্কুল কলেজের মতো পবিত্র শিক্ষাঙ্গনেও তার বিকৃত প্রতিফলন। আর তাই তো আজ আমি শিহরিত হয়ে ভাবছি, আগামী দিনের এই ভবিষ্যতেরা যদি নিজেদের ভবিষ্যৎকে বেভিচারের স্রোতে ভাসিয়ে দেয়, তাহলে এই দেশের ভবিষ্যৎ কোন পথে এগোবে? না 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 না, এ হতে পারে না। তাই তো শিক্ষক হয়ে ওই অবাধ্য অসভ্য ছাত্রকে আমি কঠোর শাস্তি দেব। খবরদার! জানি রে মা, জানি। আর তাই তো শিক্ষক হয়ে শিক্ষা ক্ষেত্রের এই বেবিচার আমি কিছুতেই বরদাস্ত করব না। তাই ওকে আমি স্যার, আমি বলছিলাম কি স্যার, ছোটদের যেমন বড়দের কাঁধে মাথা গোলাতে নেই,
তেমনি বলো দিল তো তোদের কাঁধে মাথা না গলানো তাই ভালো। এবার বুঝেছি কেন তোমাকে আগে স্কুল থেকে তাড়িয়ে দিয়েছিল। আরে ধুস, তাড়িয়ে দিয়েছিল না হাতি, আমি তো নিজে স্কুল থেকে পালিয়ে কি দিচ্ছি। বললে? আসলে নেতালা যেমন ভর্তি হারলে তোর পাল্টাই, তেমনি আমিও খেলা ফেল করলেই স্কুল পাল্টাই। কি বললে? তাই তো 3 বার একই ক্লাসে ফেল করে 3টা স্কুল পাল্টি এখন আমি আপনার স্কুলে যেতে। কিন্তু এবার আমি এমন ব্যবস্থা করব যে আর কোন স্কুল তোমায় ভর্তি নেবে না। হ্যাঁ, স্কুলের মধ্যে অসভ্যতামু করার অপরাধে তোমাকে আমি আজকে টিসি দিয়ে স্কুল থেকে আউট করে দেবো। তার আগে আগে তোমার হাতে আমি সবুজ লেটার ধরিয়ে দেবো মাস্টার। দেখি আপনি হ্যাঁ, আমি প্রতিক্ষণ পাকা আছি। আমি এখানকার এমএলএ, তাই স্কুলের পরিচালন সমিতি হেড হিসেবে আপনার সাহস হয় কি করে আমার ছেলে পাগলুর গায়ে হাত তোলার? একজন শিক্ষকের সাহস আর ভাবনা কারো ভয় বা গণ্ডির কাছে সীমাবদ্ধ নয় মিস্টার পাকড়াসি। স্কুলের সুনাম আর স্বার্থের জন্য সে যে কোনো সিদ্ধান্ত নিতে সবসময় প্রস্তুত। কেন, কি করেছে আমার ছেলে? এই স্কুল ক্যাম্পাসের মধ্যেই স্কুলের এক ছাত্রী শ্লীলতাহানির চেষ্টা করেছে। কি বললেন? আমার ছেলে পাগলু? না 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 না, মিথ্যে কথা বাবা, মিথ্যে কথা। এই স্কুলে মেয়েদের আমি বোন বলে ডাকি। এই তো একটু আগেই যে মেয়েটা আমাদের স্কুলে ভাসতে হয়েছে তাকে বললাম, ও তুমি তো পড়াশোনায় বড্ড ভালো আর আমি বড্ড খারাপ, তা তোমার ওই ভালো হাতটা দিয়ে আমায় একটু ছুঁয়ে দাও না বোন, তাতে তোমার ভালো হাতের ছোঁয়া লেগে তোমার ভালো গুণগুলো যদি আমার মধ্যে কিছুটা আছে। এই বলেই সেই না আমি মেয়েটার হাতটা ধরেছি বাবা, এই ঠেল কোথা থেকে এতে আমাকে। কি করিস তোকে? মেরেছে? মাস্টার, আপনার এত দূর স্পর্ধা, আপনি কিনা আমার ছেলের গায়ে হাত তুলেছেন? না, এখন আমি হাত তুলিনি, তবে আপনার ওই অসভ্য অবাধ্য ছেলেকে আমার অনেক আগেই শাসন করা উচিত ছিল। আপনার কি জানা নেই যে ছাত্রদের শাসন করা আইনত অপরাধ? জানি, কিন্তু আপনারা কি জানেন যে শাসন আর সোহাগ হলো শিক্ষারই অঙ্গ। শাসন না করলে যেমন অবাধ্য ছাত্রকে বাধ্য করা যায় না, মাস্টার, শাসন না করলে শিক্ষক আর ছাত্রের মধ্যে যেমন শ্রদ্ধা বা আন্তরিকতা তৈরি হয় না, শাসন নেই বলে তো আজকাল অধিকাংশ জায়গায় ছাত্র আর শিক্ষকদের মধ্যে হয়েছে রাজনীতির সম্পর্ক। অন্যায় অবদারের দাবিতে ঘন্টার পর ঘন্টা শিক্ষকদের আজ অবরোধ করে রাখে। এবার আমি সকল ছাত্র ছাত্রীদের দল করলে আপনাকে ঘেরাও করে স্লোগান দেবো, মাস্টারের অন্যায় জুলুম মানছি না, মানবো না, মানছি না, মানবো না। না, সমস্ত ছাত্র ছাত্রীদের নিয়ে এখনই আমি থানায় যাব। থানায়? হ্যাঁ, এবং স্কুলের পরিচালন সমিতির হেড হিসেবে আপনার নামে আমি কমপ্লেন করবো যে স্কুলের মধ্যে আপনি এক ছাত্রীর সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত ছিলেন। সেটা আমার ছেলে থেকে ফেলাই আপনি তার উপর অত্যাচার করেছেন মাস্টার, অত্যাচার। আপনার এই বিকৃত রুচির পরিচয় পেয়ে আপনাকে মানুষ হিসাবে ভাবতেও আমার ঘৃণা। আমার বাবা মানুষ নয় তো, আমার বাবা মানুষ নয় তো কি জানোয়ার বলছে? জানোয়ার বাবা, বাবা ঢেল তোমায় জানোয়ার বলছে, জানোয়ার। পতিত পাগল পাকাশি মানুষ নয়, আরে জানোয়ার। কি বাবা, তুমি কে মারলে? হ্যাঁ, মারলাম। আমরা সারা এই দেশটাকে চালাই, আর কয়েক হাজার টাকা মাইনে করাই মাস্টার চালাই সামান্য একটা স্কুল। কাজে কার ক্ষমতা কতখানি সেটাই ওকে আমি বুঝিয়ে দিলাম। রাজনীতির ক্ষমতার কাছে
কাছে শিক্ষা আজ ভুলুণ্ঠিত, রাজনীতিবিদের দম্ভের কাছে শিক্ষকের নীতি আদর্শ আজ প্রধানত। সত্যি সেলুকাস, সত্যি সেলুকাস, কি বিচিত্র এই দেশ। মাস্টার, আপনি ঠিক বলেছেন এমএলএ সাহেব, আপনারাই তো দেশ চালান। কিন্তু সেই দেশ চালানোর অমূল্য সম্পদ অর্থাৎ ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, মোক্তার কারা তৈরি করে জানেন? এই সামান্য কয়েক হাজার টাকা মাইনের মাস্টারের দল। তোমার মতো মাস্টারকে আমি এই স্কুল থেকে তাড়িয়ে ছাড়বো। তার আর দরকার হবে না মিস্টার পতিত পাবন পাকড়াশি, তার আর দরকার হবে না, কারণ আজই আমি এই চাকরি থেকে রেজিগনেশন দেব। কি বলছেন স্যার, কি বলছেন? আপনি আপনি স্কুল ফেলে দেবেন স্যার? যে স্কুলে শিক্ষার পরিবেশ রাজনৈতিক নৈরাজ্য গ্রাস করেছে, যে স্কুলের শিক্ষককে মিথ্যে অপবাদ মাথায় নিয়ে অপমানিত লাঞ্ছিত হতে হয়, সেই স্কুলে শিক্ষকতা করার চেয়ে রাস্তায় রাস্তায় ভিক্ষে করা আমার কাছে অনেক অনেক সম্মানের, অনেক। মাস্টার!